নবম পে স্কেলে ২০০% পর্যন্ত বেতন বৃদ্ধি, থাকছে ১৫টি গ্রেড। অর্থ মন্ত্রণালয় বৈঠক শেষে বড় ঘোষণা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ এক দশকের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি চাকরিজীবীদের জীবনে। অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পে কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে উঠে এসেছে এমন এক যুগান্তকারী ইঙ্গিত, যা সরকারি প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ সচিব, পে কমিশনের চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, পরিকল্পনা কমিশনের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বৈঠক শেষে জানা গেছে, নবম পে স্কেলে ১৫টি গ্রেড বহাল রাখা হচ্ছে, তবে বেতন কাঠামোয় আনা হচ্ছে বিপুল পরিবর্তন। সর্বোচ্চ ২০০% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদনের দ্বারপ্রান্তে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেতে পারে, যা ২০০% পর্যন্ত হবে। মধ্যম গ্রেডে বেতন বাড়বে ১৫০ থেকে ১৮০%, আর উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য এই হার নির্ধারণ করা হয়েছে ১০০ থেকে ১৩০% পর্যন্ত। পে কমিশনের মতে এই পুনর্বিন্যাস কেবল আয় বৃদ্ধি নয়, বরং কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের বৈষম্য কমাবে এবং কর্মপরিবেশে আনবে নতুন প্রাণ চাঞ্চল্য। এছাড়া ইনক্রিমেন্ট কাঠামোতেও আসছে বড় পরিবর্তন। বর্তমান ৫% ইনক্রিমেন্টের হার বাড়িয়ে ৯% পর্যন্ত করার সুপারিশ করা হয়েছে, যাতে অভিজ্ঞ ও যোগ্য কর্মচারীরা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করতে পারেন। পে কমিশনের এক কর্মকর্তার নাম না প্রকাশ করার শর্তে বলেন, ১০ বছর ধরে কোনো নতুন পে স্কেল হয়নি। এ সময় জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি ভয়াবহভাবে বেড়েছে, তাই এই কাঠামো সময়োপযোগী এবং বাস্তবসম্মতর প্রতিফলন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয়ের আলোচনায় উঠে এসেছে, এই বেতন বৃদ্ধির ফলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৭৫,০০০ কোটি টাকা। তবে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, রাজস্ব আয়ের উন্নতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখলে এই ব্যয় সহজেই বহন করা সম্ভব হবে। একই সঙ্গে কর্মক্ষমতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির একটি নতুন নীতিমালা প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ দক্ষ এবং সৎ কর্মচারীরা দ্রুত পদোন্নতি ও আর্থিক প্রণোদনা পাবেন। অন্যদিকে দায়িত্বে গাফলতি করা কর্মীদের ক্ষেত্রে নেওয়া হবে নতুন করে কঠোর ব্যবস্থা। তো দর্শক, নতুন পে স্কেলের সঙ্গে যুক্ত ভাতা কাঠামোতে প্রস্তাব এসেছে বড় পরিবর্তনের। হাউস রেন্ট, মেডিকেল ট্রান্সপোর্ট ও এডুকেশন অ্যালাউন্সে ৫০ থেকে ৭০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এতে মূল বেতনের পাশাপাশি মোট মাসিক আয়ে আসবে বড় ধরনের পরিবর্তন। জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানিয়েছে, পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন ব্যবস্থাও সংস্কারের পরিকল্পনা রয়েছে। এতে অবসরোত্তর সুবিধা আরও বাড়ানো হতে পারে, যাতে দীর্ঘদিন সেবা দেওয়া কর্মচারীরা অবসরকালীন সময়ে স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেন। তো দর্শক, নবম পে স্কেলে ২০০% পর্যন্ত বেতন বৃদ্ধির এই প্রস্তাব সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি সুখবর। আপনাদের জন্য শুভকামনা রইল। সকল আপডেট আমরা নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।